চট্টগ্রাম নগরীর আকবর্ষা ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের পশ্চিম ফিরোজশাহ এলাকায় ২০ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মহতী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিএনপি তৃণমূল থেকে থানা পর্যায়ের নেতারা উক্ত অনুষ্ঠানে অংশ নেন। ইফতার মাহফিলে প্রায় ১,০০০ মানুষের সাথে ইফতার করেন বিএনপির নেতৃবৃন্দ। উক্ত ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ফজলে করিম টিপুর সভাপতিত্বে এবং মোহাম্মদ শাহিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, আকবর্ষা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাইনু, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা ইউনুস, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান, ওমর ফারুক মুন্না, নাহিদ, বুলবুল, জাফর, লতিফ সহ দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের কারণে গণমানুষের সাথে ইফতার করা থেকে আমরা বঞ্চিত হয়েছি। অনেকদিন পর সবাই একসাথে ইফতার করতে পেরে খুব আনন্দিত। ইফতার মাহফিলটা হচ্ছে সাধারণ জনগণকে নিয়ে ইফতার মাহফিল, এটাই হচ্ছে মূল প্রেসক্রিপশন। প্রায় ১৬-১৭ বছরের ছিল। তারপরেও ২০০০ সাল থেকে যদি ধরি, তখনও আওয়ামী লীগ, বিএনপি যারাই আমরা দায়িত্বে ছিলাম, ক্ষমতায় ছিলাম, সেখানে তখন যে একটা ক্লাইমেট ছিল, একটা আবহাওয়া ছিল, মানুষের প্রতি সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ছিল। এই গেল ১৭ বছর তো সেটা মোটেও ছিল না, যে কারণে এক ধরনের নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ হয়ে গেছে। মানুষজন, ছেলেপেলেরা রাত্রে বাড়িতে ঘুমাইতে পারে নাই, পুলিশ দিয়ে তাদেরকে হয়রানি। সারা বাংলাদেশে একই চিত্র। আজকে আমাদের কাছে ভালো লাগছে যে আমরা মন খুলে কথা বলতে পারছি। গত ১৭ বছর আমরা খোলা মনে হোক কিংবা ঘরোয়া আয়োজন হোক, কোনো কারণে আমরা ইফতার পার্টি আয়োজন করতে পারি নাই। আমাদের প্রতিটা ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে। ১৭ বছর পর আমরা স্বাধীন বাংলাদেশে আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার পর স্বাধীন বাংলাদেশে আমরা প্রথম আমাদের ইফতারি আয়োজন করতেছি সাধারণ জনগণকে নিয়ে। যে জনগণ গত ১৭ বছর আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে, আমাদের সার্বিক সহযোগিতা করেছে, আমাদের প্রতিটা মিছিল মিটিং, সমস্ত আন্দোলন সংগ্রামে যারা আমাদের সার্বিক সহযোগিতা করছে, আমাদের প্রতিটা ক্ষেত্রে আয়োজন হচ্ছে তাদেরকে নিয়ে। গত ১৭ বছর যে সরকার ক্ষমতা ছিল, তারা কুকুর যখন জলাতঙ্কে ভুগে, আর তখন সরকার ছিল জনাতঙ্কে, মানুষ দেখলে ডরাইতো। যে কারণে ৫জন-৭জন বিএনপির লোক কোনো জায়গায় বসলে, ইফতার মাহফিল করলে ওনাদের খারাপ লাগতো। যে কারণে আমাদেরকে ১৭ বছর কোনো জায়গায় বসতে দেওয়া হয়নি। আজকে ৫ই আগস্টের পর পরিবর্তনের পরে আজকে আমরা সব জায়গায় সাধারণ মানুষকে নিয়ে আমরা ইফতার মাহফিল অংশগ্রহণ করছি। এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যে আপাময় জনগণের সাথে মিশে আপনারা রাজনীতি করেন, জনগণকে সম্পৃক্ত করেন। আমরা জনগণকে নিয়েই আমাদের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের কৃষক রাজা, যিনি বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করতে পেরেছিলেন, যার কারণে আপনারা জানেন যে ওনার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছিল। সেই জন্য আমরা জনসম্পৃক্ত রাজনীতি বিশ্বাস করি এবং গণতন্ত্রে বিশ্বাস করি। সেই জন্য আমরা আম জনতাকে নিয়ে এই মাঠের মধ্যে আজকে ইফতার মাহফিল করতে পারছি, এই জন্য লাখ লাখ শুকরিয়া আদায় করছি। বিএনপি শুরু থেকে গণমানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। পবিত্র রমজানের এই পূর্ণ মুহূর্তে দলীয় নেতাকর্মী ও জনগণের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার আহ্বানও জানানো হয় ইফতার মাহফিল থেকে। ইফতার মাহফিলে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতীয় দলের জন্য কল্যাণ কামনা করা হয় এবং দোয়া করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলায়ন আসলাম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য। অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ করতে যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়ী ফজলে করিম টিপু। দেশ নায়ক তারেক রহমান নির্দেশনায় আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা ইফতার মাহফিলের আয়োজন করতেছি। আমরা এইখানে প্রায় ১,০০০ মানুষের আমরা ইফতারের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য, দীর্ঘ ১৭ বছর পর যে কোনো অনুমতি লাগে না ইফতার পার্টি করতে, ওয়াজ মাহফিল করতে কোনো অনুমতি লাগে না। এবং আমি খুব আনন্দিত, প্রতি পাড়া মহল্লায় ইফতার হচ্ছে, মানে প্রতি এলাকা ইফতার হচ্ছে, ইফতার মাহফিল হচ্ছে। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ভবিষ্যতে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান এই ব্যবসায়ী। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।